সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। We want your advice, suggestion, and instruction. I am giving you this commitment. We will follow your advice. Especially, I am very much glad to hear the speech of Dr. Rahman sir, Dr. Siddiqui sir, Dr. Pidar Rahman sir, and they have delivered a very big debate and perspective, which is most essential at the time for our infants, for our children, for our affected people of our country. So, I will not recap my speech. Meantime, all guests deliberated their speech, and you are also tired, you are also feeling bad. So, finally, I would like to thank all of you for your kind presence and to remain present in our occasion. As chairman of the organization, I would like to thank all of you. Thanks and thank apology to all of you, anybody hearts for this, for attendance of this occasion for since long time, and also my voice speech. Thank you very much. Assalamu alaikum. যে আপনারা আপনাদের এই যে সংগঠন, এই সংগঠনের কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমার মনে হয় যে আপনাদের এই সংগঠনকে সারা বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন দিবে, কারণ আপনারা একটা ভালো কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেই সাথে সাথে আমি আজকে ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এই যে শিশুদের যে অধিকার, সেই অধিকার উনি দেখিয়ে গেছেন এবং এই শিশুর অধিকারকে সংরক্ষণের জন্য একটা শিশু দিবস উনি পালন করেছেন, এটা নির্ধারণ করেছেন। এবং এই একই সাথে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে আমরা শুনেছি যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এ সম্পর্কে উনি বিভিন্ন বক্তব্য রেখেছেন এবং এর প্রতি সচেতন আছে, এবং এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমি বলতে চাই যে আজকে যে ডক্টর মিজানুর রহমান সাহেব যে দুঃখ করে বলেছেন যে আমাদের যে সমাজ, এই যে ক্যাপিটালিস্ট সমাজ, এই সমাজকে এগিয়ে আসতে হবে, তাদের এই যে শিশু নারীদের শিক্ষার ব্যাপারে তাদের অগ্রগণ্য ভূমিকা রাখতে হবে। কারণ আমাদের দেশ গরিব দেশ, অনেকেই সেইভাবে ছেলে মেয়ের শিক্ষার যা কিছু করা দরকার সেটা করতে পারে না। কিন্তু সমাজের যদি বিদ্যমান লোকরা এই আপনাদের এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে, এই কার্যক্রমে এগিয়ে আসে, তাইলে এটা আরো বেগবান হবে বলে আমার প্রিয় বিশ্বাস। তাই আমি একই সাথে সেই বিদ্যমানদেরও আহ্বান জানাবো, যাতে করে এই যে শিশু এবং নারীদের অধিকার, এই অধিকার সংরক্ষণের জন্য তারা একটা ভূমিকা রাখে। আর বিভিন্ন বক্তা আজকে বক্তব্য রেখেছেন এবং একই সাথে ওনারা এই সংগঠনের কার্যক্রমকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এর একটা করণীয়, সেটারও অনেক বক্তব্য রেখেছেন। এগুলো আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, এগুলো লক্ষ্য করে যাতে করে এই সংগঠন তার সেই কার্যক্রমকে আরো বেগবান করে এই শিশু এবং নারীদের অধিকার সংরক্ষণ করতে পারে, সে ব্যাপারে আপনারা যত্নবান হবে। আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা দেখেছি যে বর্ষাকালের 4 মাস, অন্তত 4 মাস সমস্ত ঢাকা পানিতে প্লাবিত হয়ে তলিয়ে যায়, সেখানে বাচ্চারা স্কুলে যেতে পারে না এবং পরবর্তীতে
যে তারা স্কুলে আবার এনরোল করবে সেটা কিন্তু হয় না। প্রায় 30 থেকে 35% স্টুডেন্টস বাচ্চারা চিলড্রেন্স ঝরে পড়ে। মা বাবা তাদের আয় কমে যাচ্ছে, ফলে তারা শিশুদেরকে শিশু শ্রমে কাজে লাগাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে না। এইভাবে আমরা যদি এছাড়া যেটা দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদের যে মানসিক বৃদ্ধি সেটাও কিন্তু হয় না। আবার আপনারা যেটা স্যার বলেছেন একটু আগে যে বন্যার সময় প্রাথমিক স্কুলগুলো শেল্টার হিসেবে কাজ করে। আমরা জানি যে এখন বাংলাদেশের সমস্ত সাইক্লোন শেল্টারই মাল্টি-পারপাস সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুরক্ষার জন্য শিশুদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এই কয়টি অধিকারের জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের বাজেট হয়, একটা পয়সাও সঠিকভাবে শিশুদের জন্য বাজেট হয় না। সবগুলো লোপাট, সবগুলো খেয়ে ফেলে। সংক্ষেপে আপনি দেখেন প্রতি বছর সরকারের পক্ষ থেকে যে বাজেট ঘোষণা হয়, সেই বাজেটে কি পরিমাণে বরাদ্দ হয় অর্থ বছরে সেটা দেখেছেন শিশুদের, কিন্তু সেই টাকা কি কোথাও ব্যয় হয়? ব্যয় হলে একজন শিশু এই বাংলাদেশ থেকে তার অধিকার থেকে বঞ্চিত হয় না। কিন্তু প্রতিটা জায়গায় সমাজসেবা অধিদপ্তর বলে, বিভিন্ন জায়গায় বলে, যারা এই শিশুদের নিয়ে সরকারিভাবে কাজ করে সবগুলো খেয়ে ফেলে কি করে? নিজের শিশুদেরকে দেশের বাইরে পড়ালেখা করায়, নিজের স্ত্রীকে আরামায়েশে রাখে, আর অন্যের অধিকারকে ধ্বংস করে। এই সকল বিষয়ে আমাদের কাজ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এখন বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আমাদের বর্তমানে যে হিটওয়েভ, তারপর হচ্ছে বন্যা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, যেমন বান্দরবন, খাগড়াছড়ি ওইখানে যদি যাই, ওইখানে যারা শিশু আছে ওরা যে প্রাথমিক শিক্ষা থেকে অনেক বঞ্চিত। আর ওদের মেইন কারণই হচ্ছে প্রতিকূল পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ, কিংবা ওদের কাছে পৌঁছানো আমাদের সম্ভব হয় না। তো আমরা যদি তাদের নিয়ে কাজ করতে পারি বা তাদেরকে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার আলোকিত করতে পারি, তাহলে দেখা যায় আমাদের দেশের শিক্ষার মানটা আরো বৃদ্ধি পাবে, অনেক শিশু শিক্ষায় শিক্ষিত হবে। কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর বাচ্চারা। তো বাংলাদেশের আজ পর্যন্ত কোনো বাজেট বা সরকারি কোনো প্রকল্প, যেমন এর আগে আমার এক বড় ভাই সাংবাদিক ভাই বলে গেছে, এবং মেডিসিন বিশেষজ্ঞ, এবং একই সাথে আমি মিডিয়াতেও কাজ করি। রিসেন্টলি আমি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি ওয়াশিংটনে আন্তর্দেশীয় সম্পাদক হিসেবে আমি জয়েন করেছি এবং ওয়াশিংটন বাংলা সেন্সর বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছি। আমি শুরুতেই বলবো, আমি আসলে দুই দিক থেকে কথা বলবো, যেটা হচ্ছে যে স্বাস্থ্যগত দিকটা। শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি যেটা মনে করি, শিক্ষা এবং স্বাস্থ্য কোনটা আগে, শিক্ষা আগে না স্বাস্থ্য আগে, এটা নিয়ে কিন্তু বেশ অনেক তর্ক বিতর্ক হয়। আসলে দুটোই খুব ইম্পর্টেন্ট। তবে যেগুলো একটু না বললে না হয় সেটা হচ্ছে, আপনি যদি পরিবেশের কথা বলেন, এই যে আমরা পাহাড় কেটে ফেলছি, যতত্র ততত্র আমরা কারখানা করছি। তো এই যে যারা কারখানা করে, তখন এই কারখানা করার জন্য আপনার যে পরিবেশের সার্টিফিকেট লাগে, বিদ্যুতের সার্টিফিকেট লাগে, মানে বিভিন্ন এই যে সংস্থাগুলো আছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট আপনার সময় আমাদের বাংলাদেশ ব্যাংক গাড়িতে কত সুবিধা ছিল, এখন থেকে সাংবাদিকদের মাত্র 10 জনের বেশি সাংবাদিক ঢুকতে না, এখন 5টা ঘর বন্ধ করে দিচ্ছে। আমি আর রবসারে বললাম কি ব্যাপার, কিছু লাল সাংবাদিক আছে, লাল সাংবাদিক যদি আমাদের ভালো লাগে, আপনার সুনাম নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো আপনার বাজেয়াপ্ত করেন কি করে। এই জন্যই আপনার জানেন, এবং প্রচুর জনসাধারণের মনোযোগ বা অন্য লোকদের কাছ থেকে মনোযোগ পান। দিস ইজ দি সেলিব্রিটি। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বাংলাদেশ সেলিব্রিটি কারা বলা একদম আমি বুঝি না। আর খুব ভালো লাগছে আজকের এই সভায়, তো লোক সামলাতে পারছি না। আমরা তো কেউ আন্দোলনের কথা বলেননি। বাংলাদেশ আমরা এখন আন্দোলন চাই, ডক্টর আতিউর রহমানের আন্দোলন চাই, বিচারপতি সিদ্দিকুর রহমানের আন্দোলন চাই, ডক্টর মিজানুর রহমানের আন্দোলন। কি আন্দোলন? শৃঙ্খলিত আন্দোলন, সুন্দর আন্দোলন, জ্ঞানের আন্দোলন। রাস্তায় গিয়ে পুলিশকে মারার আন্দোলন আমরা চাই, রাস্তায় গিয়ে যানজটের আন্দোলন আমরা চাই। আমি বিনীত অনুরোধ করবো, তাহলে আমরা কি চাই? জলবায়ু পরিবর্তনে আমাদের কি দরকার? ওই জায়গায় সামাজিক গণসচেতনতা,
এটা কে করছে? নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। আমার ভাই উনি বলে গেলেন সব জায়গায় উনি সাহায্য করবেন। আমার ভাই খালি অনেক বলেছেন জেলায় জেলায় উনি করবেন। কত আবার খাতে যেন মিল চাই ভাই, আমি থাকবো যে আমি তাদেরকে এশিয়ান নারী শিশুতে আমি নাই, আমি সাহায্য করবো, বাট কোনো কমিটিতে নাই। কিন্তু আপনারা যারা কেউ বলে গেলেন আমি চাই আমি তোর সাথে থাকবো, কিন্তু আমরা যাচ্ছেন কেন জেলায় জেলা মিশা খালেকুজ্জামান সাহেব, এটা কিন্তু আমাকে ছাড়তে পারলে দুজন গেছে থাকে। আপনি বলছেন এখানে কত এবং কাজের মধ্যে মিল থাকতো। আমি এই পর্যন্ত এসেছি কতটা কাজে মিলতে, আমি কাউকে সারের কথা বললাম, এটা আমার আল্লাহ মাফ করুক, অহংকার কিন্তু ভালো জিনিস না। আমি অহংকার তো করি নাই। আমি অহংকার দেখেছি ডক্টর মির্জা সাহেবকে, অহংকার দেখেছি সিদ্দিকুর রহমানকে, অহংকার দেখেছি আতিউর রহমান সাহেব। তাদের অহংকারের মতো অহংকার হতে চায়, তাদের অহংকার তো বিনয়ী অজয় মোহাম্মদ অহংকার করেছে, আপনি গৌতম বুদ্ধ অহংকার করেছে, শ্রী চৌধুরী অহংকার করেছে, সোক্রেটিস অহংকার করেছে, হবস অহংকার করেছে, ইবনে খালদুন অহংকার করেছে। তাদের অহংকার চায়, বর্তমানে যে অহংকার ওই অহংকার আছে। আমি যেটা রাষ্ট্রপতি অস্থিরতার ক্ষেত্রে যে চলছে, এটা আমরা সবাই রাজনীতি করি, ওই জায়গায় একটু পজিটিভ দিকে আলোচনা করি। শেখ হাসিনাকে ক্ষমতায় নামাই ফেলবো মানে প্রধানমন্ত্রীকে কিভাবে গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে শুদ্ধ এবং কিভাবে করতে হবে, এই যে আলোচনার মাধ্যমে। আমি চাই বিনীতভাবে নিবেদন করবো, এই ডক্টর আতিউর রহমান সাহেব কেন আসছে আমাদের, ওনাকে জেলা জেলা যেতে হবে। ডক্টর মিজানুর রহমান সাহেব কেন আসছে, ওনাকে জেলা জেলা যেতে হবে। কারণ সিদ্দিকুর রহমান সাহেব এখানে অনেক কষ্ট, ওনাকে জেলা জেলা যেতে হবে যে জাতিকে বাঁচতে।